হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকের ভিডিওটা রয়েছে হ্যান্ডমেড ক্যালেন্ডার মেকিং। চলো শুরু করা যাক। দেখো, আমার কাছে একটা পুরনো ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারটাকেই আমি আজকে ডিআইওয়াই করে নেব। আর নিয়েছি কিছু আইসক্রিমের চামচ আর কিছু আইসক্রিম স্টিকও রয়েছে এর মধ্যে, যেগুলো দিয়ে আমি কাজ করব। এই আইসক্রিম স্টিকগুলো আর চামচগুলো দিয়ে আমি একটা ফুল তৈরি করে নিচ্ছি। আর ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলো শেপগুলো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। আইসক্রিম চামচ ইউজ করে আমি দেখো কতগুলো ফুলের পাপড়ি কেটে নিলাম। এরপর দেখো আমি সার্কেল তৈরি করছি কিভাবে। একইভাবে আমি কিছু আরও পাপড়ি তৈরি করে নিচ্ছি ফুলের, তো তোমরা দেখতে থাকো। আইসক্রিমের স্পুন বা চামচগুলো কাটার সময় কিন্তু খুব ভালোভাবে যত্ন সহকারে করতে হবে, তা না হলে কিন্তু তুমি যে শেপটা চাইছো সেই শেপটা তো আসবে না। উপরন্তু তোমার যে আইসক্রিমের স্পুন বা চামচটা তুমি ইউজ করছো সেটা কিন্তু ভেঙে যেতে পারে কাটার সময়। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক রকম শেপ কেটে ফেলেছি। এরপর চলো যে আমার ব্ল্যাক বোর্ডটা রয়েছে সেই বোর্ডের ওপরে কাজ করা যাক। তো দেখো, এটা আমার এক পুরনো যে ক্যালেন্ডারে বোর্ড ছিল, সেই বোর্ডের যে ওপরে তারটা থাকে সেই তারটা আমি রিং করা যে পেঁচানো তার, সেই তারটা আমি খুলে ফেলেছিলাম। তো তখন তো আমার এরকম পরিকল্পনা ছিল না যে এই পুরনো ক্যালেন্ডার দিয়ে নতুন ক্যালেন্ডার আবার তৈরি করব। তো যাই হোক, এই দুটো পার্টকে আবার একসাথে জোড়া দেওয়ার জন্য দেখো আমি এরকম জুটের রোপ নিয়েছি আর একটা সরু তারের সাহায্যে আমি এইভাবে দুটো যে পার্ট রয়েছে মানে বোর্ডের, সেই বোর্ড দুটোকে এক করে নিচ্ছি। এরপর একটু ডেকোরেশনের জন্য আমি উডেন বিডস নিয়েছি আর খড়ি নিয়েছি। তো দেখো কিভাবে ডেকোরেশন করছি। আর ইতিমধ্যে বোর্ডের চারপাশে আমি পেন্সিল দিয়ে একটি আউটলাইনও করে নিয়েছি। এরপর আইসক্রিম স্টিকের যে আর স্পুনের ফুল তৈরি করেছিলাম সেগুলো দেখো আমি একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। আর এটা 3D লুক আনবার জন্য আমি একটার উপরে আরেকটা এরকমভাবে দিয়েছি, যাতে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এরপর একটা গোটা আইসক্রিম স্টিক আমি ঠিক বোর্ডের মিডল পোর্শনের ওপরের দিকে লাগিয়ে নিয়েছি, যেখানে আমি হ্যাপি নিউ ইয়ার কথাটি লিখব। তো এই পপসিকল স্টিকের যে ফুলগুলো তৈরি করেছি সেগুলো প্রথমে আমি ফেভিকলের সাহায্যেই আটকাবার চেষ্টা করেছি। তো আমার এটা ঠিকঠাক মনে হয়নি, ফেভিকলের সাথে জুড়তে আমার অনেকটা টাইম লাগছিল। তো পরে আমি ফেভিবন্ড যে গাম রয়েছে সেটাও ইউজ করেছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর খুব ভালো লাগলে অবশ্যই একটা সাব করে দিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করে আগামী দিনে এগিয়ে চলতে। তো আমি কতগুলো লিফ শেপও এর মধ্যে কেটে নিয়েছি।
আর ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ফোটা ফুল, মানে সবে ফুটছে সেটা, সেরকম একটি ফুলও তৈরি করে নিয়েছি। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানাই। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, আর সবাই ভালো থাকো তোমরা। এরপর আর্ট পেপার থেকে সমান সাইজ করে আমি 6টা পেজ কেটে নিয়েছি, আর সেই পেজগুলোর মধ্যে আমি মান্থ ও ডেটগুলো এইভাবে লিখে দিচ্ছি। এরপর ছোট সাইজের দুটো কাঠের ক্লিপ নিয়েছি এবং ক্লিপগুলোকে আঠার সাহায্যে এইভাবে বোর্ডের সাথে আটকিয়ে দিচ্ছি। আর ওপরে যে পপসিকল স্টিকটা রয়েছে তাতে হ্যাপি নিউ ইয়ার লিখে নিচ্ছি। আর যে পেন্সিল দিয়ে আউটলাইন করেছিলাম সবার শেষে, তাতে আমি এরকম হোয়াইট কালারের লাইনার ইউজ করে নিচ্ছি। আজকের ক্যালেন্ডার মেকিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।